হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, দুটো আপডেটও দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রঘু ডাকাতের টিমের পক্ষ থেকে আজকে স্টিল ড্রপ করা হয়েছে। আজকে ছবি শুভ মুহূর্ত হয়ে গেছে এবং সরস্বতী পুজোর থেকে বড় এবং শুভ দিন আর হতে পারে বলে আমার মনে হয় না। এবং এই ছবির যা কাস্টিং সেটা নিয়ে আমরা অলরেডি এর আগে কথা বলেছি। কাস্টিং দেখে তো আমি ভীষণ এক্সাইটেড। দেব ভার্সেস অনির্বাণ, তার মধ্যে সোহিনী রয়েছে, ইধিকা পাল রয়েছে, ছবির পরিচালক ভালো এবং ছবির মধ্যে শোনা যাচ্ছে রূপা গাঙ্গুলির নামও, সেও ছবির গুরুত্বপূর্ণ একটা চরিত্র অভিনয় করছে। দেখার প্রত্যেকটা চরিত্র এখানে হয় কেমন। ছবিটা ম্যাসিভ স্কেলে নির্মিত হবে এবং দুর্গাপুজোর সময় যখন ছবিটা আসবে ছবিটা ব্যাপক কিছু করবে। তো আজকে ছবি শুভ মুহূর্ত হয়ে গেল এবং দেবের হাতে যেরকম খাড়াটা ডিজাইন করা হয়েছে, যেরকম দেখতে লাগছে সেটা সত্যি ব্যাপক। দেখার ছবিটা হয় কেমন। আমরা এর পরবর্তী সময় এই ছবির থেকে সারপ্রাইজেস বারংবার পেতেই চাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাকিব খানের পরবর্তী ছবি তাণ্ডব নিয়ে। শোনা যাচ্ছে এই ছবিতে ফিমেল লিড হিসেবে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। রুক্মিণী এবং শাকিব খান প্রথম একসাথে জুটি বাঁধতে চলেছে। দেখার এই ছবিটা বাংলাদেশ এবং ভারতে একসাথে মুক্তি পায় কি না, তার কারণ তার এর আগের ছবি সেটা তো আমাদের এখানে মুক্তি পায়নি, প্রমিস করা হয়েছিল। আশা করবো এই ছবিটা পাবে এবং দেখার রুক্মিণীকে কীরকমভাবে প্রেজেন্ট করা হয়, ছবিটা বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। এবার যদি আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, খাদান প্লেক্স কালেকশন যেটা এখনও পর্যন্ত করেছে সেটা ভালো, এটা নিয়ে আমরা আগে কথা বলেছি। আরও এক সপ্তাহের কালেকশন এলো এবং আপনারা দেখুন খাদানি কিন্তু মাল্টিপ্লেক্সে বাদবাকি যে ছবিগুলো এসেছিলো, আমি নতুন ছবিগুলোর কালেকশনের সাথে কম্প্যারিজন করলেও কোথাও একটা গিয়ে এটুকু বলা যায় যে খাদান না অডিয়েন্সের ফার্স্ট চয়েস হিসেবেই থাকছে এবং এত দিন ধরে খাদান ডমিনেট করছে। আমরা বারংবার কি জানি যে প্লেক্সে কিন্তু একটা আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম বাংলা ছবি খুব ভালো পারফর্ম করেছে, এটা আমরা দেখিনি, কিন্তু খাদান যে এক্সেপশনাল সেটা বারংবার প্রুফ করেছে, আবারও প্রুফ করলো। খাদান নিজের 6 নম্বর সপ্তাহে প্লেক্স কালেকশন করেছে। এই প্লেক্স কালেকশনের মধ্যে পিভিআর, আইনক্স, সিনেপলিস এই চেনই রয়েছে। আমি বারবার এটা বলে দিই, সেখানে কিন্তু লোকাল মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনের কালেকশন ইনক্লুড নেই। তা ছবিটা 4 লক্ষ টাকা কামিয়েছে নিজের 6 নম্বর সপ্তাহে এবং প্লেক্স থেকেই ছবিটা টোটাল কালেকশন করেছে 2,81,00,000 টাকার, যেটা ভীষণ ভালো সাইন। এবং যদি সন্তানের কথা বলি তাহলে 6 নম্বর উইকে এই ছবিটা 1 লক্ষ টাকার কালেকশন করেছে এবং টোটাল কালেকশন 6 সপ্তাহে প্লেক্স কালেকশন সন্তানের 1,44,00,000 টাকা, যেটা বেশ ভালো। এরপর যদি চালচিত্রের কথা বলি, দেখুন চালচিত্র ছবিটা কিভাবে শুরু করেছিল, কিন্তু আজকে চালচিত্রর প্লেক্সের যে কালেকশন নিজের 6 নম্বর সপ্তাহে সেটা কিন্তু কাছাকাছি চলে এসছে সন্তানের। আমি বারংবার বলছিলাম যে কটা হল পেয়েছে চালচিত্র কিন্তু সেখানে হোলটা স্ট্রং রেখেছিল, যেহেতু ওয়ার্ড অফ মাউথ ভালো ছিল। চালচিত্র নিজের 6 নম্বর সপ্তাহে অ্যাপ্রক্সিমেটলি 78,000 টাকার কালেকশন করেছে এবং টোটাল কালেকশন করেছে প্লেক্সে 46 লক্ষ টাকার এই 6 সপ্তাহে, যেটা বেশ ভালো সাইন। এরপর যদি কথা বলি ভাগ্যলক্ষ্মীর, তাহলে এই ছবিটা নিজের 3rd উইকে 2 লক্ষ টাকার কালেকশন করেছে এবং এখন 3 সপ্তাহে অ্যাপ্রক্সিমেটলি 14 লক্ষ টাকার কালেকশানে এই ছবিটা দাঁড়িয়ে রয়েছে। এরপর যদি কথা বলি ফেলু বক্সি, তাহলে প্রায় 81,000 টাকার কালেকশন করেছে 2nd উইকে এবং আনুমানিক 6 লক্ষ টাকার কালেকশন করলো ছবিটা নিজের 2 সপ্তাহে। এবার যদি আমরা কথা বলি নতুন দুটো রিলিজ, সত্যি বলে সত্যি কিছু নেই এবং বিনোদিনী, এই দুটো ছবির কিন্তু একটা বিষয় হচ্ছে দুটো ছবি কবে মুক্তি পেয়েছিল, বৃহস্পতিবার। তো এখানে যে কালেকশানটা রয়েছে সেটা কিন্তু শুক্রবার থেকে রয়েছে, কারণ বৃহস্পতিবারের কালেকশান নিয়ে অলরেডি আমরা কথা বলে দিয়েছি। তো বিনোদিনী এবং সত্যি বলে সত্যি কিছু নেই, এই দুটো ছবি মানে খুব যে হাইপ রেখেছিল এমনটা কিন্তু নয় এবং দুটো ছবি যে ভীষণ ভালো পারফর্ম করেছে এমনটাও নয়। বিনোদিনী প্রথম সপ্তাহে আনুমানিক 14 লক্ষ টাকার ব্যবসা করেছে, যেটা ওকে প্লেক্স কালেকশন বলছে এটা, এবং সত্যি বলে সত্যি কিছু নেই সেই ছবিটার থেকে আশা ছিল এই ছবিটা এর থেকে বেটার কালেকশন করবে, বাট সেই ছবিটা 21 লক্ষ টাকার কালেকশন করেছে। যদিও সেই ছবিটা নিজ ছবি, তবুও কোথাও একটা গিয়ে মনে হচ্ছিলো যে এই ছবিটা বেটার পারফর্ম করবে। তো এই দুটো ছবির এরকম কালেকশন, একটা 14 লক্ষ টাকা, একটা 21 লক্ষ টাকার। এবার দেখার ফার্দার এই সপ্তাহে যেহেতু আজকে সরস্বতী পুজো রয়েছে, তো আজকের কালেকশন খুব ভালো হবে এবং এর পরে যেহেতু ভ্যালেন্টাইন্স উইকেন্ড রয়েছে, দেখার সেখানে এই ছবিগুলো আবার চার্জ আপ হয় কি না দেখার। এবং খাদান কিন্তু এই যে বড় ইভেন্টগুলো রয়েছে এটা সবথেকে বেশি বেনিফিট হবে খাদান। তো দেখার খাদানের ফাইনাল কালেকশনটা কোথায় পৌঁছায়। তো এই ছিল আজকের ভিডিও, এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।